আর রান্না আজকে অনেক কিছুই করেছি। ভাত, এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, মুসুরির ডাল রান্না করেছি। আর এখানে রয়েছে পাবদা মাছের সর্ষে বাটা, এখানে রয়েছে মাংস মুরগি, এখানে রয়েছে পটল ভাজা, আর এই যে এখানে রয়েছে আমের চাটনি, রয়েছে রসগোল্লা। আজকে আহারে বাহারে অনেক কিছুই রান্না করে ফেলেছি। এটা মামি দাদার কাছে ভাত খেতে এত সুন্দর রান্না করেছে, আর অনেক জিনিস রান্না করেছে, আর ভালো হচ্ছে, খুব সুন্দর। আর কখন খেয়ে উঠবে তার ঠিকানা নেই। আমি খেতে বাড়িতে যদি খাই তাহলে বসলাম, কখন যে উঠি ওখানে ঘুরে যাই। আমার বড় বড় তোমার এখনো খাওয়া হয়নি, ঘুরে টুরে ছিল এখনো খাওয়া হয়নি, তো মোবাইল চলে যাবে। পাবদা মাছ সর্ষে বাটা করেছে মানে সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে। সর্ষে বাটার দিকটা ভালো করে খা, তাহলে তুই মাংসের টেস্টই পাবি না। দাঁড়া, একবার দিতে হবে না। আচ্ছা, একবার সত্যি সারা দিন যা যাই, মানে রান্না বান্না এই সেটা করে করে এখন আমি আর বুলবুল নিশ্চিন্তে খাচ্ছি। আর ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, ওরা খাটে শুয়ে আছে। তো আর দিও না, খা। আর কিচ্ছু বানা মশলা নেই একটু কি রে বাবা। আজকে আমার গিফটি বাড়িতে তাড়াবে আমাকে। মাংস দিয়ে খেয়ে নি। মানে কি পাবদা মাছ নিয়েছ? শোনা যাও হয়েছে দেখি দারুণ। ও বুলবুল দেখ কি সুন্দর হয়েছে। মাংসটা ভালো হবে না, কালারটা দেখেন বন্ধুরা, যেমনি কালার তেমনি খেতে যা হয়েছে। ঠাকুর আর দুটো ভাত নে। আর দেবো না আমি, এই বিশাল যা খেলাম। ও মাংস হতো ऐसा একবার ঠিক ঠিক। আমাদের বাড়িতে কে কত ঝাল খাবার প্রতিযোগিতা। ভাত তো খাওয়া গেল, মেয়েটা ভেজে আমি এখন মানে যদি সন্ধ্যা তো প্রায় লেগে আসছে, চামা খেয়েই বাড়ি যেতে হবে। খা তুই, দেবো আর একটু না এইটুকুটুকু আম, কি টক কি টক। মাংসই খেলাম। ও আর আমার জায়গা নেই পেটে। এই বাঙালরা খেয়ে খেয়েই বলবো। বাঙালরা একটু খেতে ভালোবাসে না,